হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, ও সাহাবারা, অনেক দূর দূরান্তে যুদ্ধ যাব, এতদিন পর্যন্ত কাছে যুদ্ধ করেছি, আজকে অনেক দূরে যাব, যার কাছে যা আছে তা দিয়ে সাহায্য করো আমাদেরকে। সবাই সব কিছু নিয়ে আসলেন। হযরত ওমর মনে মনে ভাবলেন, আবু বকরের সম্পদটা এখন কমে গিয়েছে, আমার অনেক সম্পদ রয়েছে, সুতরাং আজ আমার সমুদয় সম্পত্তি থেকে অর্ধেক রাসূলের দরবারে পেশ করে আবু বকরের আগে তো কখনোই যেতে পারি না, আজকে আগে চলে যাব। হযরত ওমর তার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন রাসূলের দরবারে। নিয়ে এসে যখন পেশ করলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হাল বাকাইতা লি আহলিকা ইয়া ওমর, হে ওমর, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো, এটা আর রাসূল জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন, হে ওমর, পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর বলল, যেটা সে করেছে, অর্ধেক রেখে এসেছে, অর্ধেক নিয়ে এসেছে। ওমর বললেন, ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, রাসূলের দরবারে এসে উপস্থিত হলেন। আবু বকরকে হযরতে রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, হাল বাকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আবকি লি আহলি আল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কিছুই রেখে আসি নাই, যা কিছু ছিল সব নিয়ে এসেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিবারের জন্য ঘরের ভিতরে রেখে এসেছি। হযরত ওমর বললেন, লা আসবিকুহু ইলা শাইইন আবাদান, এই ব্যক্তির আগে আমি আর কখনো যেতে পারবো না। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের মানাকিব আজকে থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাল্লাহা জাআলা হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যটাকে ওমরের জবানে, ওমরের কলবের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠা করেছেন, সত্য হককে। আল্লাহর নবী বললেন, যার প্রমাণ হলো পবিত্র কোরআনে কারিমের মধ্যে 1-2 জায়গায় নয়, প্রায় 5 থেকে 6টি জায়গা হযরত ওমরের মেজাজ অনুযায়ী ওমর যা চেয়েছেন আল্লাহ পাক ওমরের পক্ষে তাই কোরআনে কারিম নাজিল করেছেন। মক্কা বিজয় হলো, আল্লাহর নবী মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ভাবলেন, আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, মাকাম ইব্রাহিমের পাশে আমরা দাঁড়িয়ে আছি, যদি মাকাম ইব্রাহিমকে নামাজের মুসল্লা বানানো হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী ওমর মনে মনে এটা ভাবলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের পক্ষে আয়াতে কারিমা নাজিল করে বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহর নবীকে বললেন, ও নবী, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের মুসল্লা বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হলো, 70 জনকে মুসলমান বন্দী, 70 জন বন্দী ধরে নিয়ে আসলো। বন্দীদের ব্যাপারে কি করা হবে, কি আচরণ তাদের সাথে করা হবে, পরস্পরে পরামর্শ ডাকলো। পরামর্শের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর, বন্দীদের ব্যাপারে কি করা হবে? সাইয়েদনা আবু বকর আরফাকুন নাস, অত্যন্ত দয়ালু মানুষ ছিল। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এখন আমাদের অর্থনৈতিক মন্দা চলতেছে, অর্থনৈতিকভাবে আমরা সংকটে আছি, এজন্য আর যারা বন্দী হয়েছে তারা আমাদেরও আত্মীয় স্বজন, এজন্য অর্থনৈতিক মুক্তিপণ নিয়ে বন্দীদেরকে ছেড়ে দিলে আমার কাছে মনে হয় ভালো হবে। হযরত ওমরের কাছে জিজ্ঞেস করা হলো, হে ওমর, তোমার কি পরামর্শ এই মুহূর্তে বন্দীদের ব্যাপারে? হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, বন্দী হয়েছে 70 জন, আমার মনে চাই এই সকল বন্দীদেরকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। কারণ যদি দুনিয়া থেকে আজকে বিদায় করে দেওয়া না হয়,
এদেরকে যদি দুনিয়া থেকে উৎখাত করে দেওয়া না হয়, পরবর্তীতে তারা আবার একসাথে হয়ে ইসলামের বিপক্ষে তারা অবস্থান নেবে। এজন্য শিকড় যেন উপড়িয়ে ফেলা হয়। হযরত ওমর এই পরামর্শ দিলেন। আল্লাহর নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। হযরত আবু বকরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবী ফায়সালা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের পক্ষ হয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নবীকে, মা কানা লিন নবী আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক ওমরের পক্ষ হয়ে আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাবী, নবীদের জন্য উচিত নয় তারা বন্দীদের ব্যাপারে বন্দীদেরকে নিজের কাছে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত না ব্যাপক রক্তপাত না ঘটবে। তোমরা পার্থিব সম্পত্তি চাচ্ছ, পার্থিব কিছু তোমরা চাচ্ছ, কিন্তু আল্লাহ পাকের কাছে যা আছে সেটাই উত্তম। জানিয়ে দিলেন আল্লাহ নবীকে যে ওমরের সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত ছিল। ওমরে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। ইসলামের দুশ্মন মুনাফিক নেতা মারা যাওয়ার পর মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ রাসূলের দরবারে সে কালিমা পড়ে আগেই মুসলমান হয়ে গিয়েছিল। তো ছেলে রাসূলের সাহাবী, বাপ হলো মুনাফিক নেতা। মারা যাওয়ার পর আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মুনাফিক ছিল, ইসলামের অনেক দুশমনি করেছে, এখন মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জানাজায় পড়ায় দিতেন তাহলে একটু ভালো হতো। আল্লাহ নবী নরম দিলের মানুষ, যায় জানাজার পড়িয়ে দিলেন। কিন্তু ওমরের মনে মনে ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না, অনেক দুশমনি করেছে, ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় আপনি যেন না রাসূল। কিন্তু রাসূলুল্লাহ জানাজা নামাজ পড়িয়ে দিয়ে আসলেন। আসার পর আল্লাহ পাক ওমরের মেজাজ অনুযায়ী ওমরের পক্ষ নিয়ে আয়াতে কারিমা নাযিল করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে রাসূল, যারা মুনাফিক তাদের জানাজায় আপনি যেন না, তাদের নামাজ আপনি পড়েন না, তাদের কবরের পাশেও আপনি দাঁড়িয়েন না। আল্লাহু আকবার বলেন। এই ছিল ওমর। সবাই যেত, ভালো লোক খারাপ লোক সবাই আসা যাওয়া করতো রাসূলের স্ত্রীগণের সাথে, মাসলা মাসাইল জিজ্ঞেস করতো। ওমরের মনে হলো তারা তো উম্মাহাতুল মুমিনিন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারা, পুত পবিত্র তারা, সুতরাং তাদের কাছে সব ধরনের লোক আসা যাওয়া করে। ওমরের এটা পছন্দ হলো না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যদি একটু পর্দার আদেশ করতেন, সব ধরনের লোক যেন তাদের কাছে না যেতে পারে এমন একটা আদেশ যদি আপনি তাদেরকে করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের পক্ষ হয়ে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা আমিন গায়রা নাযিরিনা ইনা। আল্লাহ পাক বললেন, হে মুমিন, তোমরা নবীদের ঘরে তখন প্রবেশ করো না, তবে যদি তোমাদেরকে খাবার প্রস্তুত করে ডাকা হয় তবে যাবে, তবে আগে থেকে যে প্রস্তুতি অপেক্ষায় বসে থেকো না, যখন ডাকা হবে তখন খাবার খেয়ে আবার চলে আসবে। আল্লাহ পাক ওমরের পক্ষে, ওমরের মনে যা চেয়েছে প্রায় 6টা জায়গা কোরআনে কারীমের আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওমরের পক্ষে আমি আল্লাহ পাক আছি। এই জন্য রাসূল বলেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবি, ওমরের জবান এবং কলবের মধ্যে আল্লাহ সত্যকে প্রতিষ্ঠা করেছেন। মদের ব্যাপারে মানুষ মদ খেয়ে মাতাল হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে বিভিন্ন প্রকার ভুল ভ্রান্তি করে মানুষ মদ হয়ে মাতাল হয়ে যায়, মানুষকে গালিগালাজ করে। ওমরের মনে জাগলো, হাই, এই মদটা কেন এখনো পর্যন্ত বৈধ রাখা হয়েছে? এটাকে যদি অবৈধ করে দেওয়া হতো, হারাম করে দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রাসূলকে বললেন, আল্লাহ পাক প্রথমে বললেন,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, এই মদ জুয়া এগুলো হারাম, এগুলো থেকে তোমরা মুসলমান বিরত থাকো। ওমরের মনে চেয়েছিল মদ হারাম হয়ে যাক, আল্লাহ ওমরের পক্ষে মদ হারাম হওয়ার আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল ওমর, যাকে মেজাজে ওহী বলা হয়, কোরআনের মেজাজ। সেই ওমর, আল্লাহ পাক রব্বুল ওমরকে এত মর্যাদা দিয়েছে। সেই ওমর 3টা ধাক্কা দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিউমরাইন। ওগো আল্লাহ, 2টা ওমর মক্কার মধ্যে আছে, একটা ওমর ইবনে হিশাম আবু জাহেল, আরেকটা ওমর ইবনে খাত্তাব। এই 2 ওমর দুজনই সাহসী। ওগো আল্লাহ, এই 2 ওমরের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে সমুন্নত করো। আল্লাহ নবী দোয়া করলেন, দোয়াটা এসে প্রয়োগ হলো, দোয়াটা এসে কাজে লাগলো ওমর ইবনে খাত্তাবের উপর। আবু জাহেলের বেলায় কাজে আসে নাই। এটারও একটা ঘটনা আছে, কেন কাজে আসলো। হযরত উমর একদিন শিকারে বের হলো। উমরের ডান পানির মশক বেঁধে সেখানে পানি রেখে শিকারে বের হলো হযরত উমর। শিকারে বের হলো হযরত উমর, জঙ্গলে চলে গেল শিকার করার জন্যে। শিকার অ্যাটাক করলো, শিকার হাতের নাগালে পেল, বন্দুক অ্যাটাক করলো শিকারের দিকে। বন্দুকটা মেরে দিলেই এবার শিকারটা ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে একটা পাখি ওমরের কাঁধে বসলো, বসে মস্ক থেকে পানি পান করলো। হযরত উমরের নজরটা পাখির দিকে চলে গেল, শিকার মিস হয়ে গেল। ওমর পাখিটাকে খপ করে ধরে ফেললো, আর মনে মনে ভাবলো, তোর কারণে আমার শিকার মিস হয়েছে। প্রচণ্ড রাগ হলো ওমর, পাখিটাকে ধরে ওমরে একটা আছাড় দিয়ে মেরে ফেলতে চাইলো। পরক্ষণে ওমর অন্তরে দয়া হলো, পাখি দেখে, পাখি তো মানুষকে দেখে দৌড়ে পালায়, মানুষের কাছে পাখি আসতে চায় না। তবুও এই পাখিটা আমার বসে যেহেতু আমার মস্ক থেকে পানি পান করেছে, নিশ্চয়ই পাখিটা অত্যন্ত ক্ষুধার্ত ছিল। আল্লাহর মাখলুকের উপর ওমরের দয়া হলো, পাখিটাকে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিল, জান বাঁচিয়ে দিল। আল্লাহ পাক ডেকে বলে, হোক আমার একটা পাখি, একটা মাখলুকের জান তুমি বাঁচিয়েছো ওমর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ওমরকে জাহান্নামে ইসলাম গ্রহণ করানোর মাধ্যমে আমি আল্লাহ পাক তুমি ওমরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিব। একটা মাখলুকের উপর ওমর দয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকের উপর দয়া করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। আজকে আমরা মানুষ অন্যান্য মাখলুকের উপর দয়া করতে চাই না। মানুষের উপকার আমরা করব, মানুষ বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াবো। ওমর যদি একটা মাখলুকের উপর দয়া করে, সেই ওমর ইসলাম গ্রহণ করে এত মর্যাদা পায়। আর আমি আর আপনি যদি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক, মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আমার আপনার মর্যাদাও আল্লাহ পাক অনেক উপরে নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহ পাক ডেকে বলে, হে ওমর, তুমি আমার মাখলুকের উপর দয়া করেছ, সুতরাং আমি আল্লাহ তোমার ওমরের উপর দয়া করলাম। ওমর আবার মুসলমান হয়ে গেল। একটা ধাক্কা লাগলো, দুয়ার একটা ধাক্কা এসে ওমরের কাঁধের মধ্যে এসে পড়লো। ওমরের মনে একটু ইসলামের দিকে একটু আকৃষ্ট হলো ওমরের মনটা। হযরত রাসূল একটা ধাক্কা প্রথমে লাগলো, 3টা ধাক্কা দিয়ে ওমরকে আল্লাহ ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। একটা ধাক্কা হলো দুয়ার ধাক্কা, দ্বিতীয় ধাক্কা আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিল। কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহর নবী করতেছিল। ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। কি চমৎকার কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে করতেছে। হযরত ওমর মসজিদে নববীর পাশে এসে দাঁড়ালো। কি চমৎকার কোরআনে কারীমের তেলাওয়াত। হযরত ওমর মসজিদে নববীর দেওয়ালের পাশে এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে।
কত সুন্দর ছন্দের মিল, বাক্যের মিল, কত সুন্দর সাহিত্যপূর্ণ কালাম। কি সাহিত্যপূর্ণ কালাম আল্লাহ দিলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, প্রতিটা বাক্যের শেষে হা হা হা, এত চমৎকার ছন্দের মিল। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আল্লাহু আকবার বলেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সব হা হা। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। সবগুলো হা। এত চমৎকার কোরআনে কারীমের তেলাওয়াত হযরত উমর মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে শুনতেছেন। আর মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, এত চমৎকার তেলাওয়াত, এত বাক্যের মিল, এত সুন্দর বাক্য, এটা দুনিয়ার কারো বাক্য না, বড় একজন কবির কবিতা এটা। হযরত উমরের মনে যখন আসলো এটা কোনো কবির কবিতা, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী সেই মুহূর্তে তিলাওয়াত করতেছেন, যার অর্থ হলো এটা কোনো কবির কবিতা না, খুব কম লোকই তোমরা ঈমান নিয়ে আসো। হযরত ওমর ভাবলো কি ব্যাপার, আমাকে তো রাসূল দেখে নাই, মুহাম্মদ তো আমাকে দেখে নাই, আমি দেওয়ালের এই পাশে, মুহাম্মদ ভিতরে তেলাওয়াত করতেছে, আমার মনে ধারণা সেটা কবির কবিতা, মুহাম্মদ বুঝলো কি করে? তার মানে মুহাম্মদ যেহেতু আমার মনের কথা জেনে ফেলেছে, সে একটা গণক, আর যা সে তেলাওয়াত করতেছে তা এটা তার কথা, তার মানে কোরআনটা একটা গণকের কথা। হযরত উমরের মনে যখন আসলো কোরআনে কারীম একটা গণকের কথা, আল্লাহর নবী উমরকে দেখে নাই, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। যার অর্থ হলো না এটা কোনো গণকের কথা না। হযরত ওমর ভাবলো কি ব্যাপার, ভাবলাম এটা কবির কবিতা, নামাজের ভিতর আমাকে না দেখে জবাব দিয়ে দিল এটা কোনো কবির কবিতা না। আমি ভাবলাম এটা গণকের কথা, কারণ আমাকে না দেখে আমার মনের কথা সে বলে দিল। সে আবার জবাব দিল এটা গণকেরও কথা না। ওমর আবার মনে মনে প্রশ্ন, তাহলে কালামটা একটা কি কালাম, চমৎকার কালাম, এটা কি তাহলে? ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। যার অর্থ হলো এটা হলো তামাম জগতের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতারিত একখানা কিতাব। হযরত ওমর এবার ভাবলো তাহলে বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে এটা অবতারিত কিতাব। সমাধান পেয়ে ওমর চলে গেল এখান থেকে। আর মনে মনে এই কাহিনীটা, এই ঘটনাটা ওমরের মেজাজের ভিতরে সব সময় ভাসতে লাগলো, কি হলো, আমাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আমাকে জানাও না আমি এখানে আছি। আমার মনের প্রত্যেকটা প্রশ্নের জবাব নামাজের ভেতরে দিয়ে দিল, কিছুটা বুঝলাম না এটা আসলে কি কালাম। দুইটা ধাক্কা ওমরের অন্তরের ভিতরে লাগলো, ইসলামের প্রতি একটু একটু করে আকৃষ্ট হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল, কে আছো এমন সাহসী নতুন ধর্ম প্রচারক, মুহাম্মদের কাল্লা নিয়ে আসতে পারবে আমাদের দরবারে, তাহলে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, আমি পারবো এই পুরস্কার, আজকে আর কাউকে নিতে দিব না। তরবারি নিয়ে রওনা হয়ে গেল রাসূলের বাড়ির দিকে কাল্লা নিয়ে আসার জন্য। প্রতিমধ্যে সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী বলে, এ ওমর, এইভাবে তরবারি নিয়ে রাগ হয়ে তরবারি খুলে কোথায় যাচ্ছ? হযরত ওমর বলে, কে জানো না, নতুন ধর্ম প্রচারক মুহাম্মদের কাল্লা আনতে যাই। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, হ্যাঁ ওমর, মুহাম্মদের কাল্লা আনতে তুমি যাও, আগে তোমার ঘর সামলাও, তোমার ঘরের লোকই তো সেই মুহাম্মদের দলভুক্ত হয়ে গিয়েছে। ওমর বলে, কি বলো, আমার ঘরের লোক মানে কে? সাহাবী ডাক দিয়ে বলে, তোমার বোন, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গিয়েছে। ওমর আবার দৌড়ে ঘরের দিকে, বোনের বাড়ির দিকে রওনা হলো। বোন তখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলেন। ওমর তেলাওয়াত শুনতেছিল, তেলাওয়াত শুনে বোনের বাড়িতে যে কোনো কথা নাই মারধর শুরু করে দিল, রক্তাক্ত করে ফেলে। এক পর্যায়ে বোন এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ ওমর, খত্তাবের ছেলে ওমর, আমিও খত্তাবের মেয়ে ফাতেমা বলতেছি, তুমি ওমর আমাকে যতই মানো না কেন, যে ধর্ম আমি গ্রহণ করেছি জীবন চলে যেতে পারে, ওই ধর্ম কখনো ছাড়তে পারবো না। ওমরের মনে একটা ধাক্কা খেলো, ব্যাপারটা কি, এই ধর্মে যেই যায় জীবন চলে যায় তবু ধর্ম ছাড়তে প্রস্তুত হয় না, কারণটা কি, ধর্মের ভিতরে আছেটা কি? এবার বলল, বোন কি যেন একটা পড়তেছিল, আবার একটু পড় আমি শুনি। ওমরের বোন বলে, না আর পড়া যাবে না, যাও অজু করে আসো, গোসল করে পবিত্র হয়ে আসো, তারপরে পড়বো। ওমর এবার গোসল করে পবিত্র হয়ে এবার আবার আসলো, এবার বোন শোনাইলো, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত শুনে ওমর বলে, এ বোন আর দেরি করতে চাই না, নিয়ে চলো আমাকে মুহাম্মদের দরবারে, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। ওমরকে 3টা ধাক্কা দিয়ে আল্লাহ পাক ওমরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন। হযরত ওমর এবার রাসূলুল্লাহর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কি মানাকেব হযরত ওমর পরে গ্রহণ করছিল, কত মানাকেব, কত গুণের অধিকারী। আল্লাহ পাক যেখানে বলেছেন উমরের জিহ্বা, উমরের জবান, উমরের কলবটা হলো, এই কলবের মধ্যে আল্লাহ সত্যটাকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমানের ব্যাপার আল্লাহর নবী বলেন, হযরত উসমানের ব্যাপার আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিক, প্রত্যেকটা নবীর জন্য একটা সাথী আছে, একটা বন্ধু আছে জান্নাতের মধ্যে। ওয়ারাফিকিয়ানি ফিল জান্নাহ উসমান, আর আমার জান্নাতের বন্ধুর নাম হলো উসমান। হযরত আলীর ব্যাপার আল্লাহর নবী বলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী তুমি আমার দুনিয়াতেও ভাই আখিরাতেও ভাই। হযরত আলীর ব্যাপার আল্লাহর নবী আরো বলেন, লা ইউহিব্বুহু আলিয়ান মুনাফিকুন, মুনাফিকরা আলীকে ভালোবাসে না। ওয়ালা ইউবগিদুহু আলিয়ান মুমিনুন, আর মুমিনরা আলীর প্রতি বিদ্বেষ পোষণ করে না, মুমিনরা আলীর প্রতি বিদ্বেষ রাখে না। মুনাফিকরা আলীকে ভালোবাসে না, আর মুমিনরা বিদ্বেষ রাখে না। আল্লাহু আকবার। সাহাবীদের কত মানাকেব, কেন সাহাবায়ে কেরাম এত মানাফিক অর্জন করলেন, এত ফজিলত, এত মর্যাদার স্তরে তারা অর্জন করলেন? 2টা কারণে। আজকে সেই 2টা কারণ আমি বলবো, আপনারা সেই 2টা গুণ অর্জন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন বলে। 1 নম্বর গুণ হলো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা এত মানাকেবের অধিকারী হয়েছেন, এত গুণ, এত ফজিলত মর্যাদার অধিকারী হয়েছেন 2টা কারণে। 1 নম্বর কারণ হলো তাদের ভিতর তাকওয়া ছিল পরিপূর্ণ। 1 নম্বর গুণ হলো তাদের ভিতর তাকওয়া ছিল পরিপূর্ণ, তাকওয়ার অধিকারী তারা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা তুমি যখন তাকওয়া অবলম্বন করবে আমি তোমার জন্য উপায় বের করে দিব। উপায় কিসের উপায়? বিপদে পড়েছো, এখন বিপদ থেকে বের হওয়ার উপায় আমি আল্লাহ তোমাকে বের করে দিব। রিজিকের সংকটের ভেতরে পড়েছো, তাকওয়া যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সংকট দূর করে দিব, উপায় বের করে দিব। অসুস্থ হয়েছো, সুস্থ হওয়ার প্রয়োজন, আমি আল্লাহ তোমার সুস্থতার উপায় বের করে দিব। তাকওয়া যদি থাকে রিজিকের সংকট আল্লাহ দূর করে দিবে। বলছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে রিজিক আসার কল্পনাও তুমি করতে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর প্রতি তাকওয়া যে ব্যক্তি রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করবে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা তার জন্য করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একটু বেশি বেশি দান করি মসজিদের জন্য, কাজ চলতেছে, আমরা সকলেই দানের হাতটা একটু বাড়িয়ে দিই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এদিকে মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বলেন তাকওয়া বান্দা যখন অবলম্বন করবে রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। তার মানে এটা না তাকওয়া অবলম্বন করে বসে থাকবেন, কোনো উপায় নেবেন না। উপায়ও নিতে হবে, উপায় নেওয়ার পর চাকরিও করতে হবে, ব্যবসাও করতে হবে, বসে থাকলে হবে না। সব কিছু করার পর আল্লাহর উপর তাকওয়া, কারণ চাকরি করার, ব্যবসা করার তৌফিক দিয়েছেন কে বলেন তো? আল্লাহর উপর তাকওয়া। হযরত ইব্রাহিম যখন তিনার স্ত্রী হাজার আলাইহিস সালাম ছোট্ট সন্তান ইসমাইলকে মক্কার দুদুমর প্রান্তরে রেখে চলে যাচ্ছেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই।
স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, এত নিষ্ঠুর তুমি কেন হলে? এত নিষ্ঠুর তো তুমি ছিলে না। এভাবে ছোট সন্তান আর তোমার স্ত্রীকে মক্কার দুধুমর প্রান্তরে, যেখানে কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো রিজিক কিচ্ছু নাই, এভাবে একা ফেলে রেখে তুমি চলে যাচ্ছ। আপনি চলে যাচ্ছেন, কেন এটা করছেন? এত নিষ্ঠুর তো আপনি ছিলেন না, কেন এত নিষ্ঠুর হলেন? আচ্ছা, এই কাজটা কি আপনি নিজের পক্ষ থেকে করছেন না আল্লাহ আপনাকে আদেশ করেছে? হযরত ইসমাইল হযরত ইব্রাহিম জবাব দেয়, আমি নিজের পক্ষ থেকে করি নাই, আমাকে আল্লাহ পাক আদেশ করেছে। হযরত হাজার আলাইহিস সালাম তখন কি বলেছিল শুনেন ভালো করে। হযরত হাজার তখন বলল যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মক্কা দুধুমরু প্রান্তরে একা একা রেখে আমাদেরকে যেতে আদেশ করেছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো রিজিক নাই, যেখানে কোনো মানুষ নাই, সেই দুধুমরু প্রান্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও সব কিছুর ব্যবস্থা করে দিবে। যে আল্লাহ পাক আপনাকে আদেশ করেছে, এই আদেশ যে আল্লাহ করতে পেরেছে, সে আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। তো এবার ইসমাইল, ছোট্ট ইসমাইল, পানির প্রয়োজন হলো, চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছে পানির জন্য। পানি কোথায় পাবে? মক্কার মরুভূমির মধ্যে বালু আর বালু, এখানে তো পানি বলতে কিছুই নাই। কিন্তু হাজর আলাইহিস সালাম এবার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা, পানি আল্লাহ আমাদেরকে সব কিছু ব্যবস্থা করেই দিবে আমাদেরকে। আল্লাহর উপর ভরসা করে চেষ্টা এবার শুরু করে দিল। একবার দৌড় দেয় সফা পাহাড়ে, আবার সফা পাহাড় থেকে দৌড়ে মারওয়া পাহাড়ে যায়। দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছে, চেষ্টা করতেছে। একটু পর এসে দেখে যে ইসমাইলের পায়ের নালা থেকে আল্লাহ পাক ঝর্ণা পানির ফোয়ারা বের করে দিয়েছে। চেষ্টা সে করেছে রিজিকের জন্য, তাকওয়া আল্লাহর উপর রেখে। আমরা যখন চেষ্টা করব হালাল পন্থায়, হারাম পন্থায় নয়, তখন আল্লাহ পাক আমাদের রিজিক অটোমেটিকলি আমাদের সামনে পৌঁছে দিবে। তো তাকওয়ার গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমরা তাকওয়া অর্জন করব কি? আমরা তো আমাদের সীমায় আমরা হারিয়ে ফেলি। মানুষ এর ক্ষেত্রে সীমা আছে, মানুষের ক্ষেত্রে সীমা আছে, সীমার বাহিরে মানুষকে যাওয়া যাবে না। আর অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কোনো সীমা নাই, লাগামহীন। মানুষের ক্ষেত্রে লাগাম আছে। মানুষ এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই পার্থক্যটাই, মানুষের ক্ষেত্রে একটা লাগাম আছে আর অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে কোনো লাগাম নাই। মানুষের সব কাজেই, মানুষের পোশাক আশাক, মানুষের কামাই, মানুষের আয় উপার্জন, মানুষের চলাফেরা, মানুষের কথাবার্তা, সব জায়গায় একটা লাগাম আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আর প্রাণীর ক্ষেত্রে কোনো লাগাম নাই, তারা লাগামহীনভাবে চলবে, তাদের কোনো লাগাম নাই। ইনশাআল্লাহ সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, শেষ হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে আপনারা আগেভাগেই চলে আসবেন ইনশাআল্লাহ। 12:30 থেকেই আলোচনা শুরু হয়ে যাবে, আপনারা আগেভাগেই চলে আসবেন। আগামী সপ্তাহে লাগাম, তাকওয়া এবং হুব্বে রাসূল, দুইটা গুণ, এই দুইটা গুণের ওপর আলোচনা করব। যেই গুণগুলোর কারণে সাহাবায়ে কেরাম এত গুণের অধিকারী হয়েছেন, এত মর্যাদা পেয়েছেন, এত শ্রেষ্ঠত্ব পেয়েছেন, এত গুণের অধিকারী হয়েছেন, মানাকিব পেয়েছেন, সেই গুণগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আগে ভাগে চলে আসবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, আমিন বলেন। যে আলোচনাগুলো হলো তার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকেই আলোচনা করার তৌফিক দেন, সকলে আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, ওই কালেকশন চলতেছে, আমরা সকলেই এই সপ্তাহে একটু দান করি বেশি বেশি। আর ইনশাল্লাহ আমরা সকলে আগে ভাগে চলে আসব। আমাদের 1:10 আমরা ইনশাল্লাহ বয়ানটাকে আমরা ছেড়ে দিব, আর দেরি করব না, কারণ অনেকে ডিউটি থাকে, এর জন্য আমরা দেরি করবো না। তো এই সপ্তাহে যেহেতু কালেকশন চলতেছে, আমরা একটু মসজিদের দিকে একটু নজর দিই, একটু বেশি বেশি দান করি। আর এই অল্প সময়েই আমরা দান করতে থাকি, আর একটু এদিকে মনোযোগ দিয়ে আমরা একটু কিছু কথা একটু আমরা শুনি। সেটা হলো, আপনারা সকলে জানেন আজকে হচ্ছে 6 ডিসেম্বর। আজকে কয় তারিখ বলেন তো? 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর আজকে একটা দিবস, সেটা হলো ঐতিহাসিক মুসলমানদের প্রাণ কেন্দ্র বাবরি মসজিদকে এই 6 ডিসেম্বর শহীদ করা হয়েছে। আজকে শহীদ বাবরি মসজিদের শহীদ দিবস। আমাদের মুসলমানদের মসজিদকে তারা শহীদ করে দেয়। এখন আবার আরেকটা নতুন করে তারা দাবি করতেছে মুসলমানদের আজমির শরীফে নাকি তাদের মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলেন। তারা মনে করেছে এক এক করে মুসলমানদের মসজিদ আর মুসলমানদের ইবাদতখানাগুলোকে যদি শেষ করে দেওয়া হয়, মনে হয় ভারতবর্ষ থেকে মুসলমানরা চলে যাবে। কিন্তু তারা জানে না, এই ভারতবর্ষে 1-2 বছর নয়, 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। সুতরাং
তোমরা যারা আজকে চাচ্ছ ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে উঠিয়ে দিবে, তোমরা যারা আজকে চাচ্ছ ষড়যন্ত্র করে বিভিন্ন কৌশলের মাধ্যমে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে উঠিয়ে দিবে, তোমাদের এই ধারণা একদম ভুল। বরং এই ভারতবর্ষ মুসলমানদের দেশ। তোমরা যদি এই ধারণা করো এক সময় তোমরা এই জমিন থেকে উৎখাত হবে, মুসলমানরা কখনো উৎখাত হবে না। সুতরাং আজকে তোমরা যতই কৌশল করো, যতই কূটনৈতিক চাল তোমরা চালো, যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশের মুসলমানদেরকে অস্থির করে রাখতে তোমরা যতই চাও, তোমরা অস্থির করে রাখতে পারবে না। কারণ যেখানে 90% মুসলমান, এই মুসলমানদেরকে অস্থির করে রেখে, এই মুসলমানদেরকে অস্থিতিশীল করে রেখে তোমরা সুখে শান্তিতে থাকবে, এটা মুসলমান হতে দিবে না। প্রস্তুতি নাও। আল্লাহ নবী তো বলেই গিয়েছেন, যদি গাজওয়াতুল হিন্দ হয় তাহলে বিজয় হবে কাদের? আরো জোরে বলেন না, কাদের? সুতরাং মুসলমান, ভয়ের কিচ্ছু নাই, ভয়ের কিচ্ছু নাই। যদি এখন যুদ্ধ লেগেই যায়, আমাদের সাথে চরম অবমাননা, চরম নির্যাতন যদি তারা শুরু করেই দেয়, আর যদি যুদ্ধ লেগেই যায়, মুসলমান ইমানের বলিয়ান হয়ে যদি যুদ্ধে লিপ্ত হন, আল্লাহ পাক বিজয় আপনাদেরকে দিবেই দিবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে আজকে এখান থেকে, এই মেহরাব থেকে ইমানি দায়িত্ব হিসাবে সতর্ক করছি আপনাদেরকে, যতই গুজব তারা ছড়াক, আমরা গুজবে কোনো কান দিব না। আমরা আমাদের কাজগুলো যথারীতিভাবে চালিয়ে যাব, সতর্ক থাকব। তাদের সেই গুজবে, তাদের সেই বিভিন্ন কৌশলে, তাদের ফান্দে আমরা যেন পা না দিই, আমরা সতর্ক থাকব। তাহলে ইনশাআল্লাহ তারা যতই গুজব ছড়াক আমাদেরকে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমরা আস্তে আস্তে করে ভিতরে চলে আসি, ভিতরে আমরা চলে আসি। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ব্যবস্থাটা করে দেন দ্রুত। ব্যবস্থাটা হয়ে গেলে, সাতটা হয়ে গেলে আর এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। আমরা সুন্দরভাবে বসেই পুরো আলোচনা শুনতে পারবো। আল্লাহ তাওফিক দেন, আমিন বলেন। এজন্য আমরা সকলেই প্রস্তুত থাকব, গুজবে আমরা কোনো কান দিব না, আমরা সতর্ক থাকব। সতর্ক একটা কথা আছে বাংলাদেশ, সতর্কের কিনা একটা কথা আছে না, সতর্কের মাই নাই। আমরা সতর্ক থাকব, আমাদের ইমান আমলকে হেফাজত করার জন্য সর্বোচ্চ সতর্কতা আমরা অবলম্বন করব। কোনো অবস্থাতেই, কোনোভাবেই, কোনো গুজবেই যেন আমাদের ইমান আমরা হারা না হই, আমাদের ইমান যেন চলে না যাই, আমরা ইমান হারা যেন আমরা না হই, সেদিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাওফিক দেন, আমিন বলেন সকলে। এবং যদি কোনো সংগঠনের পক্ষ থেকে, কোনো আলেমের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, জাতির রাহবারদের পক্ষ থেকে কোনো ডাক আসে দেশকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, তখন আমরা সর্বস্ব বিলিয়ে দিয়ে নিজেদের ঈমানকে, নিজেদের কোরআনকে, ইসলামকে টিকে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ ওনাদের ডাকে, আহ্বানে সাড়া দিয়ে আমরা জিহাদের ময়দানে আবির্ভূত হব। আল্লাহ তাওফিক দেন, আমিন বলেন। আমাদের সকলের ঈমান এবং আমলকে আল্লাহ পাক হেফাজত রেখে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তাওফিক দেন, আমিন বলেন সকলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।